নমস্কার বন্ধুরা, রান্নার জগতে প্রত্যেককে স্বাগত। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। এই গরম ভাতে সর্ষে চিংড়ি থাকলে আর কিছু তরকারি প্রায় লাগেই না। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে এই সর্ষে চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এইদিকে সর্ষেটা বেটে নিচ্ছি। আর সর্ষেতে সাদা ও কালো দুরকম সর্ষে নিয়েছিলাম 1 চামচ করে, আর সঙ্গে একটু লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম যাতে তিতকুটে না হয়ে যায়। আর সর্ষে বাটার পর অল্প একটু পোস্ত বেটে নিয়েছিলাম 1 চা চামচ মতো। এদিকে সর্ষেটা বাটা হয়ে যেতে আমি সর্ষেটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে এটা কোনো পেটের সমস্যা না হয়, সেই জন্য ভালো করে ছেঁকে নেব। একবার ছেঁকে নেওয়ার পর আবারও ছাঁকনির উপর একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। দিয়ে এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো না ভাজলেও চলবে, তবে চিংড়ি মাছ ভেজে করলে একরকম স্বাদ, আর চিংড়ি মাছ একদম না ভেজে মানে কাঁচা চিংড়ি দিয়ে তার একরকম স্বাদ। আমি এখানে একদমই হালকা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে যেতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যেতে দিয়ে দেব সর্ষে বাটার জল। সর্ষে বাটা জল দিয়ে, যেহেতু বাটার সময় আমি লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দেব, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর সামান্য একটু হলুদ। আমি পোস্তটা এখন দিচ্ছি না, আগে মাছগুলো দেব, পোস্তটা ঠিক নামানোর আগে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ঢাকা রাখবো। বন্ধুরা, বাড়িতে যারা এই রেসিপিটা একদিনও বানাননি অবশ্যই এটা একদিন ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতে এই একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, পোস্ত দিয়ে আমি এটা নামিয়ে সার্ভ করব। তবে নামানোর আগে একটু 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি এটা সার্ভ করব। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একদিন এই রেসিপিটা বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এবার আমি সার্ভ করব গরম ভাতের সাথে। আর এই গরম ভাতের সাথে সর্ষে চিংড়ি পোস্ত খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর এর সাথে যে কাঁচা লঙ্কাটা ছিল ওটাও বেশ দোলে মেখে খেতে খুব ভালো লাগে। আর আজকে আমার আর একটা রেসিপিও ছিল মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। আর এই মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া রেসিপি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।